মাই চ্যানেল। আমি সুব্রত। আর দেখতেই পাচ্ছ আজ কয়দিন ধরে আমি অন্য ধরনের ভিডিও দিচ্ছি, তার কারণ আমার সাথে যা হয়েছিল আমি তোমাদের সেটাই শেয়ার করছি। আর তোমাদের বলে রাখি, বাবার অপারেশন হয়েছিল বুধবারে। আর জিনিসটা কি বলতে, বাবার যে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিলো, আমি যখন গিয়ে দেখি ডাক্তারবাবু যখন কথা বলে আমাকে দেখায় হাতের আঙুলগুলো পুরো কালো হয়ে গেছিলো। এখন ডাক্তারবাবু সিদ্ধান্ত নিয়েছিল যে এই হাতটাকে রাখতে গেলে পুরো শরীর আস্তে আস্তে ইনফেকশন শুরু হয়ে যাবে। তো আমাদের সিদ্ধান্ত এটাই, হাতটার যে এলবো আছে কেনো অবধি, ওই অবধি বাদ দিতে হবে। তো ডিসিশানটা ডাক্তারবাবু যেরকম দিল, অনেকক্ষণ ধরে ভাবলাম যে কি করে ওটা আমি বাদ দেবো। আমার বাবা, আমি কি করে বাদ দেবো, আমি কি করে ডিসিশান দেবো। তারপরে চিন্তা ভাবনা করতে করতে বাড়ির থেকে এসেছিলো, সবাই বলছে এখন আর তো আর কিছু করার নেই, এখন তোমার বাবাকে এখন বাঁচাতে গেলে ওটাই করতে হবে, ডাক্তার যা বলছে সেটাই মেনে নাও, মেনে নিয়ে এখন সেটাই করতে হবে। তো বুধবারে তো অপারেশন হয়ে গেল সাকসেসফুল। আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে আমি 12টা ট্রেন ধরবো। 12টা ট্রেন ধরলে মোটামুটি 3:30 পৌনে 4টার মধ্যে কলকাতা পৌঁছাবো বৃহস্পতিবার দিন। তো সেরকমই প্ল্যান আছে। তো সকালবেলা বৃহস্পতিবার দিন ওঠার পরে যখন 10টার সময় খেতে বসি, হসপিটাল থেকে ফোন করে যে মেন গেটে সিকিউরিটির সাথে দেখা করতে হবে, দেখা করে কি বলে না বলে সেটা শুনে নাও। বাড়ির থেকে ভাবছে যে কি হলো, ফোন করলো হঠাৎ। তো আমি তো জানি কি হয়েছে না হয়েছে, আর আমরা ওই বাবা জীবিত ছিল তখন, ওটা তো আমি আর বাড়িতে নিয়ে আসতে পারি না। বাড়িতে নিয়ে এসে কোথায় কি করব না করব মাথা তখন কাজ করছিল না, তাই বলেছিলাম হসপিটাল কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিলাম। হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল ঠিক আছে, আমরা নিজেরাই কিছু করে দেবো, মানে নষ্ট করে দেবো যেভাবেই হোক জিনিসটা। তো এটা অ্যাক্সিডেন্ট কেস, তো থানায় যেতে হবে, থানায় গিয়ে কিছু কাজ আছে, কাজটা পুরো করতে হবে। খেয়ে উঠে আবার খানিকক্ষণ পরে ফোন। আমি বললাম আপনাদের তো বলে এসেছিলাম যে আমার বাড়ির থেকে এরকম যেতে টাইম লাগবে, আপনাদের বলে এসেছিলাম যদি বলতেন আপনারা থাকতে হবে, তো আমি থেকে যেতাম। বাড়িতে আরও সন্দেহ করে, হঠাৎ বারবার ফোন করছে কেন, হসপিটাল থেকে কিছু হলো কিনা। আমিও সব কিছু খুলে বলতে পারছি না তাদের যে এই হয়েছে, এই বৃত্তান্ত। তো আমি তাড়াতাড়ি স্নান করে 11টা ট্রেন ধরে কলকাতা রওনা দিলাম। কলকাতা রওনা দিয়ে ওই 1:45-2টোর মধ্যে আমি কলকাতা পৌঁছে গেলাম। কলকাতা পৌঁছানোর পরে মেন গেটে গিয়ে কথা বলে আপনাদের একটু থানায় যেতে হবে, থানায় গিয়ে এই কাজটা করতে হবে। বললো আপনারা নিতে চান না। আমি বলছি আমি তো নেব না, আমার বাবা এখন ভালো আছে, আমি কেন নেব। তো আমি যখন থানায় গিয়ে কাজটা শুরু করছি, হঠাৎ হসপিটাল থেকে ফোন করেছে যে 4টে নাগাদ বাবার হার্ট অ্যাটাক হয়। সে হার্ট অ্যাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট তার পালসই পাওয়া যাচ্ছে না। তো অনেক চেষ্টা করেও পালসটা পাওয়া গেছে, কিন্তু এখন ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসুন। বললাম ঠিক আছে, আমি তো এই জায়গায় আছি, আমি আসছি। কিছু ফর্মালিটি সই আছে, সেগুলো করতে হবে। বললাম ঠিক আছে, আমি আসছি। আমি এখন থানায় আছি, তখন তো আমার মাথা আরও কাজ করছে না যে আমি কি করব। আমি একা গেছিলাম কলকাতায়, আমার বাবা ভালো আছে, আমাকে জানিয়েছে ভালো আছে, আর আমি দেখে এসেছি ভালো আছে। এবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল, আমি তো বুঝতে পারছি না কি করব না করব, ভেবে পাচ্ছিলাম না। তো বন্ধুকে ফোন করলাম, বললাম কারোকে কিছু বলতে হবে না, চুপচাপ তুই আর আমার শ্বশুর চলে আয়, আমি তারপরে বলছি। আগে জিজ্ঞাসা করলাম তুই খেয়েছিস, বলে না খেতে বসবো, বলে স্নান করতে যাবে না। স্নান করতে হবে না,
তুই খেয়েই বেরিয়ে পড়, শ্বশুরও আসছে, চুপচাপ চলে আসবে, কারো কিছু বলতে হবে না। বাড়িতে আরও সন্দেহ করে কি হয়েছে কি হয়েছে, মাকেও কিছু খুলে বলতে পারছে না এই হয়েছে। তো ওরা যখন স্টেশনে এসেছিলো, এসে ফোন করেছে কি হয়েছে, বললাম এরকম ব্যাপার। 4টের সময় ডাক্তার আমাকে ফোন করে বলে যে হার্ট অ্যাটাক হয়েছে, এরকম বাড়িতে থাকলে আর বাঁচানো যেত না, এখানে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আমি ওর জন্য ফোন করলাম। ফোন করার পরে শ্বশুরমশাই আর বন্ধু বাড়ির থেকে বেরিয়ে পড়েছে। আমি আবার হসপিটালে ঢুকছি। ঢোকার পরে আমাকে তো উপরে উঠতেই দেবে না। আমি বললাম এরকম ব্যাপার, এমার্জেন্সি ফোন করেছিল, হার্ট অ্যাটাক হয়েছে, তো আইসিইউতে যেতে বলেছে। আবার পিয়ারোর সাথে ফোন করে কথা বললো। ফোন করে কথা বলার পরে পিয়ারো বললো হ্যাঁ। তখন গিয়ে দেখি বাবার আর সার নেই কোনো। ভেন্টিলেশনে যেরকম থাকে সেরকম, চোখ দিয়ে জল আর ঠেকিয়ে রাখতে পারিনি। কি করব, অনবরত জল পড়ছে চোখ দিয়ে। সে কোনো রকম নিজেকে শান্ত করলাম, বাবা তখনও ভালো আছে, ভেন্টিলেশনে দিয়েছে, হার্ট অ্যাটাক হতেই পারে। তো ডাক্তার জানাচ্ছে যে উনি ভালো ছিল, সকালে কথা বলেছে 11:30 নাগাদ তার খিদে লেগেছিল, সে চেয়ে খেয়েছে। বলছে এই দেখো চেয়ে খেয়েছিল, খাবার দেখো মুখে লেগেই আছে, খিচুনি টাইপ চলে এসেছিলো। মানে এত হার্ট অ্যাটাকটা হয়েছিল যেরকমভাবে আমাকে বলেছিল, আমি তো আর দেখিনি কীরকম ধরনের হার্ট অ্যাটাক ছিল। বললো খুবই বড় মাপের হার্ট অ্যাটাক, বাড়িতে থাকলে ওনাকে বাঁচানো যেত না, এখানে ছিল বলে তাই তাড়াহুড়োয় অনেক কিছু করে পালসটা এসছে। এসে বেড ছিল একদিকে, আর একদিকে বেড চেঞ্জ করে দিল, দিয়ে ভেন্টিলেশন দিয়ে রেখে দিল। আমি দেখে সই করে চলে আসলাম। আসার পরে আমার শ্বশুরমশাই আর বন্ধু আসলো, বললো কীরকম অবস্থা। আমি বললাম এরকম অবস্থা। তারাও দেখে আসলো, দেখে এসে এবার বাড়িতে কি বলবো, বাড়িতে বলারও কিছু নেই যে বাড়িতে বলবো বাবার এই অবস্থা হয়েছিল, এই করেছি, এই করার পরে হার্ট অ্যাটাক হয়েছে। বাড়িতেও চিন্তা করছে, শুধু ফোন করলেই বলছে ভালো আছে, ফোন করলেই ভালো আছে। করতে 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 বৃহস্পতিবার দিন আর আমরা 3জনা কেউই বাড়ি গেলাম না। কখন ডাকবে কি ডাকবে না, তো তোমরা দেখেছো নিশ্চয়ই হসপিটালে আমি বসে বসে দুটো কি 3টে শর্ট ভিডিও দিয়ে আছে, দেখবে আমি হসপিটালেই, মানে 6টা দিন, যে 6টা দিন ছিলাম হসপিটালেই ছিলাম। 6টা দিন কীভাবে যে কেটেছে সে আমি নিজেই জানি না কীভাবে কাটলো। তো শ্বশুরমশাই সিদ্ধান্ত নিল যে এইভাবে আর হবে না, বাড়িতে জানাও, তুমি বাড়ি যাও, মানে বৃহস্পতিবার দিন। হ্যাঁ বললাম না থাক, আমরা 3জনাই থাকি, তো থেকে তারপরে ইয়ে করলেই হবে। তো থেকে গেলাম। পরের দিন শুক্রবার। তো শুক্রবারে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ভিডিওতে জানতে পারবে। এখনকার মতন এই পর্যন্তই।